জানার পরেও প্রচার করে না, গোপন করে। তার চেয়ে বড় জালেম আর আছে? যখন আলেমরা কোরআনের হক কথা ময়দানে প্রচার করে আর যারা বাধা দেয় তারা হচ্ছে নিকৃষ্টতম স্বৈরাচার, নিকৃষ্টতম জালেম। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় একজন জালেম আছে, গত বছর কি আগের বছর হবে, আমার মাহফিলে বাধা দিয়েছিল। সেখানে আপনারা ছিলেন? কে কে ছিলেন হাত তোলেন তো দেখি। আল্লাহ কবুল করুক। যারা বাধা দিয়েছিল, যারা ক্ষমতার দাম্ভিকতা দেখাইছে, যারা ক্ষমতা গ্রাম বন্দর থেকে শুরু করে টাউন পর্যন্ত, শহর বন্দর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ত্রাস সৃষ্টি করেছে, ক্ষমতার বাহাদুরি দেখিয়েছে, তাদের ক্ষমতা আজকে কোথায় আছে? ক্ষমতা আল্লাহ পারে না? পারে না? নমরুদ খতম হয়ে গিয়েছে, আবু জেহেল খতম হয়ে গিয়েছে, আবু লাহাব খতম হয়ে গিয়েছে, উতবা খতম হয়ে গিয়েছে, সাইবা খতম হয়ে গিয়েছে। আবু জেহেলের পেটাক্তারা বাংলার জমিনে তারাও খতম হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? বিশ্বনবী বলছেন, ওমান তারাকাহু মিন জাব্বারিন কসমাহুল্লাহ, যদি কোনো রাজশক্তি, যদি কোনো দাম্ভিক আল্লাহর কোরআনকে তরফ করে, আল্লাহর কোরআনের বিরোধিতা করে, ওই রাজশক্তির অস্তিত্বকে আল্লাহ টুকরা টুকরা করে জমিন থেকে খান খান করে বিদায় করে দিবেন। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আপনারা কষ্ট পাচ্ছেন? কোরআন থেকে আলোচনা হোক, সকলে চান তো? কে কে চান না হাত তোলেন। সচেতন মুসল্লি আলহামদুলিল্লাহ বলি। তাহলে কোরআনের কথা সুন্দরভাবে বলা যাচ্ছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। ওয়াসারিউ, দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও, তোমার রবের জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের বিশালতা প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতে অনেক বড়, সেই জান্নাতের দিকে তোমরা দৌড়াও। সুবহানাল্লাহ। জান্নাতের দিকে যাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? জান্নাত পাবে তারা দুইটি কাজ করবে। যারা কয়টি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। জোরে বলি আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহা, এবং আমলে সলিহা করেছে, আল্লাহ পাক বলছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী বানায়া দেব। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলছে, সেই জান্নাতটা কেমন হবে? সেই জান্নাতের স্বাদ হবে হীরা মুক্তা মানিক দ্বারা তৈরি, বিছানাটা হবে সুন্দর কার্পেট দ্বারা তৈরি, দুনিয়ার কোনো পচা কার্পেট না, আল্লাহর জান্নাতি কার্পেট দ্বারা, সুন্দর সুশ্রী কার্পেট দ্বারা আল্লাহর জান্নাতের বিছানা বানানো হবে। সেই জান্নাতের ভিতরে 3 শ্রেণীর লোক প্রবেশ করবে। কয় শ্রেণী? আরো জোরে। 3 শ্রেণীর লোক প্রবেশ করবে। আল্লাহ পাক বলেছেন, ওই জান্নাতের প্রথম গেটে লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই জান্নাতে 3 শ্রেণীর লোক প্রবেশ করবে। 1 নম্বর, যারা নবী ছিল, রাসূল ছিল, আল্লাহ পাক যাদেরকে নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন, কিতাবধারী নবী, আল্লাহ পাক তাদের উপরে কিতাব অবতীর্ণ করেছিলেন। কিতাবধারী নবীরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, বলি সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহর জান্নাতে তারাই প্রবেশ করবে
যারা নাকি নিজেদের ধন সম্পদ সন্তান সন্ততি স্ত্রী পুত্র সকলের মায়াকে মহব্বতকে পরিহার করে একমাত্র আল্লাহর জমিনে দিন বিজয়ের কাজ করেছেন, তারাই আল্লাহর জান্নাতের পথে পরিচালিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, অর্থাৎ যারা শহীদ, বাংলাদেশে শহীদ আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? বাংলাদেশে অসংখ্য শহীদ আছে যারা নিজেদের আপন জানকে আপন জানের মায়া করে নাই, আপন সম্পদের মায়া করে নাই, নিজের সমস্ত সন্তান সন্ততি স্ত্রী পুত্র সকলের মায়াকে ত্যাগ করে জমিনে যারা দিন বিজয়ের কাজ করেছে, তারাই আল্লাহর জমিনের একমাত্র শহীদ বান্দা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে কুকুর মরে গেলেও শহীদ হয়, আছে না নাই? নামের আগে শহীদ অমুক চারাকালি বদনা, আছে না নাই? শহীদ যে কোনো মানুষ হতে পারে না, যারা আল্লাহর দিন বিজয়ের জন্য কাজ করে তারাই কেবলমাত্র শহীদ হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। এজন্য শহীদ হওয়ার দরকার আছে না নাই? শহীদ হতে গেলে ঘরের মধ্যে বসে থাকলে হবে? মসজিদে জিকির করলে হবে? ময়দানে হুঙ্কারের সাথে দিন বিজয়ের জন্য আল্লাহু আকবারের স্লোগান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? রব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামের স্লোগান, আল্লাহর নামের তাকবীর ময়দানে উচ্চারিত করতে হবে। উচ্চারিত যারা করবে, কাফের বেঈমানেরা যদি গুলি করে, তারা যদি পারমাণবিক মারে, তারা যদি হত্যা করে, আল্লাহ বলেছেন তারা মরে না, তারা শহীদ হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। গয়রু যুকুহু, আল্লাহ সেই সমস্ত শহীদদেরকে রিজিকের ব্যবস্থাও করে থাকেন, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন সেই সমস্ত শহীদগণ আমার জান্নাতের প্রথম গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে রব্বি কারীম বলছেন, যারা নাকি দানশীল, দানশীল সমাজে আছে না নাই? অনেক টাকা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘরে দান করে, ভিক্ষুকের দান করে, পথচারীর দান করে, বিধবার দান করে, যারা এতিম মিসকিন অসহায় দরিদ্র দুর্বল ফ্যামিলির লোক, তাদেরকে আল্লাহর রাস্তায় আল্লাহর খুশির জন্য দান করে দেয়, যারা মাহফিলের ময়দানে মাদ্রাসাতে আল্লাহর খুশির জন্য দান করে দেয়, রব্বি কারীম বলছেন ওই সমস্ত দানশীল ব্যক্তিরা আল্লাহর জান্নাতের প্রথম গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য দান করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে কিনা? ইসলামের জন্য যদি দান করা লাগে, দান করবেন তো ইনশাআল্লাহ। মদিনার নারীদেরকে বিশ্বনবী বললেন, হে মদিনার নারীরা, তোমরা আল্লাহর ঘরের জন্য সাদকা দাও, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সাদকা দাও। মদিনার নারীরা তাদের নাকের ফুল, কানের দুল, গলার হার এবং কি যত সম্পদ ছিল সব আল্লাহর রসুলের কদমে উৎসর্গ করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য দান করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন সেই দানশীল ব্যক্তিরা আল্লাহর জান্নাতের প্রথম গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সেই জান্নাতের মেহমান আল্লাহ পাক আমাদের সকলকে বানাক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহর জান্নাতে গেলে ইসলাম মানার দরকার আছে না নাই? কথা বলেন। ইসলামকে এক জায়গায় মানলে হবে না, সব জায়গায়। মসজিদে যেমন আমরা ইসলাম মানি, ময়দানে যেমন আমরা কোরআনের কথাগুলো শ্রবণ করি, রাজপথে যদি আমরা ইসলামকে ইত্তেবা করে আল্লাহর নামের স্লোগান দিয়ে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যদি দিন বিজয়ের কাজ করতে পারি, আল্লাহ পাক বলছে তারাই হচ্ছে সফল কাম, তারাই হচ্ছে মুমিন, বলি সুবহানাল্লাহ। এজন্য ইসলাম অর্ধেক মানলে হবে না, ইসলাম মানতে হবে পুরা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে তোমরা প্রবেশ করো,
তোমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে শয়তানকে বন্ধু বানিও না, শয়তানকে ইত্তেবা করো না, কেননা ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন, কথা বলেন ঠিক কিনা? এজন্য শয়তানের সমস্ত অপকর্ম বানচাল করে আল্লাহর দিন বিজয়ের কাজ করবেন। কে কে একটু হাত জাগান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ভাইয়েরা আমার, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আলোচনা কত সময় শুনবেন? সারা রাত শুনবেন? শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরার 42 নম্বর আয়াত, রব্বি করিম বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাস সাবিলু, তিরস্কারের উপযুক্ত তো তারা, অসম্মানের উপযুক্ত তারা, মামলা পাওয়ার উপযুক্ত তারা, যারা নাকি ইয়াজলিমুনান নাস, অন্যের উপরে জুলুম করে, মানুষের উপরে জুলুম করে, তারা হচ্ছে তিরস্কার পর উপযুক্ত, কথা বলেন ঠিক কিনা? ওয়ায়াবগুনা ফিল আরদ, এবং যারা জমিনে অন্যায়ভাবে বাড়াবাড়ি করে, আল্লাহ এবং তার রাসূলের থেকে বেশি বুঝে, আল্লাহ এবং তার রাসূলের সীমা থেকে বেশি বুঝে আল্লাহর জমিনে অন্যায়ভাবে বাড়াবাড়ি করে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর জমিনে যারা বাড়াবাড়ি করছে, আল্লাহ বলছে উলাইকা লাহুম আযাবুন আযীম, আমি আল্লাহ তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক পীড়াদায়ক শাস্তির ভিতরে নিক্ষেপ করব, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য